আপনি কি এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি নতুন ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান দেব, যেখানে গেলে আপনার শরীর ও মন দুটোই একদম চাঙ্গা হয়ে যাবে। খুব কম খরচে এখানে আপনি ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র 262 কিলোমিটার। এই জায়গার নাম শুনলে এবং কোথায় শুনলে ভাবতে বাধ্য হবেন যে বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকতেও আজ অবধি কেন যাননি। কলকাতা থেকে দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারবেন এই জায়গা থেকে। আজ যে জায়গার কথা বলবো তা হলো ডুয়ার্সিনি। অনেকেই হয়তো আছেন যারা এই জায়গার নাম শুনে থাকবেন অথবা গিয়ে থাকবেন, আবার অনেকেই হয়তো আছেন যারা এই জায়গাটি সম্পর্কে কোনোদিনই শোনেননি। পুরুলিয়া থেকে এই জায়গার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। গাড়ি অথবা বাসের মাধ্যমে আপনি অনায়াসে এই জায়গায় পৌঁছাতে পারবেন। ডুয়ার্সিনিকে ঘিরে রয়েছে শাল, সেগুন ও পিয়াল। রয়েছে কিছু ঘন বন ও ছোট ছোট পাহাড়। সাতগুদুম নদী এই জায়গার মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে। ডুয়ার্সিনি উপজাতিদের দ্বারা অধ্যুষিত। যারা প্রকৃতির সাথে তাদের সাপ্তাহিক ছুটি কাটাতে চান তাদের জন্য এটি একটি দারুণ জায়গা হিসেবে বিবেচিত হতে পারে। এই ডুয়ার্সিনি জঙ্গলে আপনি হাতি, ভাল্লুক, শূকর এছাড়াও বন্য হরিণের মতো কিছু প্রাণী দেখতে পাবেন। আপনি যদি জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা নিতে চান তাহলে তারও ব্যবস্থা রয়েছে এখানে। এই জঙ্গলের মধ্যে রয়েছে কিছু কটেজ, যেগুলির গায়ে আবার খুব সুন্দর নকশা করা। আপনি পায়ে হেঁটে আদিবাসীদের সঙ্গে স্থানীয় কিছু জায়গা ঘুরে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, আপনিও ঘুরে আসুন এই ডুয়ার্সিনি থেকে। এখানে থাকার জন্য যে কটেজ রয়েছে তার নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর এইরকম ছোটোখাটো ট্যুরের ব্যাপারে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।